হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আকাশটা দেখেই তোমরা বুঝতেই পারছো, একদম মানে বৃষ্টি নামবে নামবে ভাব, আর হাওয়াও চালিয়েছে। যাক, আমি এখন রান্নাঘরে যাব। ফ্রেন্ড, সকাল সকাল এই দেখো উঠে এখন আমি চা খেতে বসে যাব। চাটা হয়ে গেছে, এখন চাটাকে ছেঁকবো। এই খাবারটা কে খাবে জানো? এটা আমার ছেলে খাবে। আমার ছেলে হচ্ছে একটা রুটি খাবে, আর একটা কলা খাবে, আর পিনাট বাটার খাবে। আমাকে একটা কলা দিতে বলেছে, আমি দুটো কলা মানে ছিলে নিয়ে যাচ্ছি, তার কারণ একদমই খেতে চায় না, ওর জন্য জোর করে দিয়েছি, দেখি ও কি করে। তারপরে হচ্ছে আর পিনাট বাটার তার সাথে খাবে। একদমই খেতে চায় না, না খেলে পারে হবে। আর এদিকে মেয়ে এখনও উঠে নাই, আমি এখনই মেয়েকে উঠিয়ে নিয়ে আসবো। তা আমার মেয়ে এখন নিজেই দেখছি নিজেই নেমে গেছে, মানে উপর থেকে নেমে এসেছে। এখন ওকে আমি আবার খেতে দেবো। আর আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ওর মাথার চুলগুলোতে এত জট লাগে, তো এই দেখো চিরুনিটা ভেঙে ফেলছে। এখন কে ভাঙছে? দুই ভাই বোনের মধ্যে একজন ভেঙেছে, কেউ স্বীকার হচ্ছে না। আর এদিকে ওর বনভিটাও খাবারটাও দিয়ে দিয়েছি। আর এদিকে আমার আজকে নিরামিষ রান্নাবাড়ি হচ্ছে, মটরের ডাল সাজনা দিয়ে, আর হচ্ছে লাউয়ের শুক্তো, মানে মিষ্টি লাউ না, চাল কুমড়ো শুক্তো করেছি, আর হচ্ছে মিষ্টি কুমড়ো শাক করেছি। আর এদিকে ভাজা ভাজবো, পটল ভাজবো, আর আমের চাটনি করার কথা, এখনও আমটা মানে বাজার থেকে এখনও আসেনি। আর আমি এইদিকে ওই টাইমটার ফাঁকে আমি হচ্ছে ঘরের মধ্যে অনেক ঝুল জমেছে, সেই ঝুলগুলোকে ভাঙছি। তার কারণ এগুলো করতেও প্রচুর সময় লাগে, আর এতটাই ঝুল হয়ে যায় আমি বুঝতেই পারি না আমাদের উপরের ঘরেই কি আর নিচের ঘরেই কি, এতটাই ধুলো বালি পড়ে, আর হচ্ছে তোমার এরকম ঝুল জমে, সেই দুদিন পর পরই মানে ঝুল পড়ছে। এর জন্য না, আগে কাজের ফাঁকে এটা পরিষ্কার করেই নিই। লেটেস্ট জিনিস আজকে খেতে নিয়েছি জানো, যেটা জীবনেও কোনোদিন খাইনি। আজকে রুটি, শাক আর একটা মিষ্টি খেতে নিয়েছি। আমি কোনোদিনও খাইনি, আমার শাশুড়ি মা দেখেও হয়তো আমাকে যাবো, তার জন্য আমি রেডি করেছি, এখনো ঢুকাইনি। আর হচ্ছে দেখো, আমি এই ঘরটাতে হচ্ছে তোমার সব জামা কাপড় এনে রেখে দিয়েছি, মানে পালা করে রেখে দিয়েছি। আমি বিয়ে বাড়িতে যাওয়ার আগে গুছাবো। তার আগে আমার আরেকটা অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে আমার বাবার বাড়ি যাব। বাবার বাড়ি যাওয়ার জন্য আমাকে গুছাতে হবে সব। দেখো এগুলো ব্যাগে ভরে ভরে রেখে দিয়েছি, এই এক ব্যাগে এটার ভেতরে আছে, আমার গুছানো হয়নি, এগুলো গুছানো না, একদম শুধু ভেতরেই রেখে দিয়েছি। আর হচ্ছে এইদিকে দেখো অনেক কিছুই আছে। আর তোমার বিয়ে বাড়িতে যাবো যখন, আগে তো গুছালে পারে, তাও তো জানো, মানে আগের দিন রাত্রিবেলাই হচ্ছে ফাইনাল গুছানো হয়। আর এদিকে আবার আরেকটা ব্যাগ গুছাতে হবে, সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে যাব, তার জন্য ব্যাগ গুছাতে হবে। আমি কালকে যাব। দেখো না, আমি সত্যি আমার মাথা ঘুরাচ্ছে, আমি কবে কি গুছাবো। আমার বাবার বাড়ি থেকে এসেই আমাকে বিয়ে বাড়িতে যেতে হবে। আর এদিকে বাবার বাড়িতে যে যাব, বাবার বাড়িতে যাওয়ার জন্য আমার জামা কাপড়ও গুছানো হয়নি, কি শুধু আমার মেয়ে আর আমারটা গুছাবো ব্যাস। তাও আমার চাপ আছে, আজকে রাত্রিবেলা আমাকে এগুলো গুছাতেই হবে। আজকে আরেকটা দেখো পার্সেল এসেছে, এটার মধ্যে যা আছে ওইটা বলে আমি জানি কি আছে। যেটা আমি অর্ডার করেছিলাম সেটাই এসেছে, আর যেটা এসেছে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেই জিনিসটা এসেছে। তোমরা দেখে হাসবে, এটা একটা সামান্য জিনিসের দ্বারাও দেখাচ্ছি, কিন্তু আমার কাছে, আমি আসলে অর্ডারটা করেছিলাম, ভাবছিলাম নিব কি না নিব, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, তো ওর জন্য আমি অর্ডারটা করেছি। বলো তো কি, দেখ, এটা আছে লাল চুড়ি। এটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল লাল চুড়ি নেওয়ার। দেখো, এটা লাল চুড়ি, খুলে দেখি এখন কীরকম, দাঁড়াও। মাপ দিয়েছিলাম, করে দেখাচ্ছি।
বড়ই হয়েছে গো। আরেক হাতে করে দেখাচ্ছি। কেমন লাগছে বলো? ভালো লাগছে না? আর চুরি করতে খুব ভালো লাগে। কেমন লাগছে বলো? আমার খুব পছন্দ হয়েছে। আজকে মেয়ে স্কুল মানে নেই দেখে একদম একের পর এক মানে টিচার আসছে। সকালবেলা এক টিচার পড়িয়ে গেছে, এখন নাচের ম্যাম এসেছে, এরপরে আবার গানের স্যার আসবে, এরপরে আবার আরেকটা ম্যাম আসবে। আজকে ওর সারাদিনে মানে 4টা টোটাল টিউশন। মানে আজকের দিনটা ওর খুব চাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। ওদের যেহেতু সময় নেই, ওদের যেদিন বন্ধ থাকে স্কুল সেদিন করেই বেশি চাপ হয়। ওর নাচের ম্যাডাম গেল, তারপরে আসলো গানের স্যার। এখন গানের স্যার যাওয়ার পরে আবার আরেকটা ম্যাম আসবে, তারপরে আজকের মতো ওর কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার মানে ও যেই শুনেছে ওর মানি এসেছে, ব্যাস ওকে তো আমার বাবার বাড়ি যেতেই হবে। ওই জন্য বলছে আমাকে, আমার পড়া হলে পরে আমাকে একটু দিয়ে আসবে, ম্যামকে বলছে। ম্যাম বলছে ঠিক আছে তোমাকে আমি নিয়ে যাবো। এদিকে দেখো চাল গুঁড়ো করে ফেলেছি। এদিকে একদিকে মিষ্টান্ন বসিয়ে দিয়েছি আর আরেকদিকে পিঠা ভাজছি। আর এদিকে পিঠা ভাজতে ভাজতেই মানে অনেকটাই ভেজেছি, মানে অর্ধেকটা ভাজা হয়ে গেছে। তারপরে আবার বাড়িতে গেস্ট এসেছে, তাদের সাথে কথা বললাম, তাদেরকে আবার দিলাম চা করে খেতে দিলাম। যার জন্য আবার আমাকে মানে গ্যাস অফ করে গিয়ে ওদের সাথে কথা বলে এসে আবার বাদ বাকিটুকু করছি। আর আজকে আমাদের রাতের খাবার এটাই, পিঠা আর মিষ্টান্ন। আর ম্যাক্সের রুটি করতে হবে। জানি না ছেলে এখন কি করবে, ছেলে আবার পিঠা খাইতে চায় না, এর জন্য ওর জন্য অন্য কোনো কিছু মানে দিতে হবে, ওকে খাবার বানিয়ে দিতে হবে। আর তোমার হচ্ছে মানে এখন হচ্ছে আমার মানে বাবার বাড়িতে আমার দিদি চলে এসেছে, আর আমার ভাগনা আমার সাথে দেখা করার জন্য ও এসেছে বাড়িতে। কিন্তু দিদি তো দিদির সাথে আমার কালকেই দেখা হবে, আমি যেহেতু কালকে বাড়ি যাব তাই দিদির সাথে আমার কালকে দেখা হবে। আর হচ্ছে এখন ভাগনা এসেছে, ভাগনার সাথে আমি তাই একটু কথা বলছি আর গল্প করছি বসে বসে। এটা আমার ভাগনা এসেছে, আর ভাগনার চেহারাটা এতটাই খারাপ হয়েছে, সেই খারাপ হয়ে গেছে। এই দেখো না, একদম চোখটা গর্তে চলে গেছে। পড়াশোনার কথা বলেছি তো, তার জন্য দুজনে হাসছে। আর আমার এই ভাগনা বাইরে থাকে, ও বাইরের থেকে মানে 1 মাসের ছুটি আছে ওর জন্যই এসেছে, ও পুনেতে থাকে। তা 1 মাসের ছুটি দেখে ও হচ্ছে দিদু বাড়িতে এসেছে। তার কারণ আমাদের বাড়িতে আমার বাবার বাড়িতে পুজো আছে, এর জন্যই ওর উপলক্ষে এতটা দেরি করে পুজো নেওয়া, নাহলে আমাদের এর আগেই পুজোটা হয়ে যায়। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা বাই।